দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে কুলিং চেম্বার। কিন্তু আমাদের এক্সপার্ট আছে, আমরা এক্সপার্টকে জিজ্ঞেস করব যে ওনারা কিভাবে এটা তৈরি করেছে এবং আসলে এর খরচ বা কত। আসলে কৃষি বিভাগের তরফ থেকে আমাদের সর্বোচ্চ একটা এখানে একটা প্রযুক্তি নির্ভর একটা প্রাপ্তি, যেটা হচ্ছে দেখেন এখানে আসলে সময় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই আপনার বাঁধাকপি আছে। এই যে বাঁধাকপিটা আপনি এখানে রাখলে 5 থেকে 7 দিন অনায়াসে ভালো করে রাখতে পারবেন, যেখানে কোনো কিছু পছন্দ হবে না এবং হচ্ছে একটা ফ্রিজের মতো কাজ করবে। এবং কিভাবে কাজ করে আমরা এখানে এক্সপার্ট আছে আমাদের আনোয়ার হোসেন, ওনাকে জিজ্ঞেস করবো। দেখেন এখানে এটা আছে ফুলকপি আছে। সময় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি আছে, ফুলকপি রাখা হয়েছে এবং এখানে দেখছেন আমাদের লাউ আছে, বেগুন আছে। বেগুন অর্থাৎ আপনি অনায়াসে এখানে যদি 6 ফিট বা 4 ফিট লেন্থ ওয়াইড মাপের একটা আপনি কুলিং চেম্বার করতে পারেন, অনায়াসে আপনার 2 থেকে 3 মণ। আসসালামু আলাইকুম সময় দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। সময় দর্শক দেখতে পাচ্ছেন আজকে এই যে আমাদের মেলার 3য় দিন, আসলে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 2025 আজকে আমার 3য় দিন এবং সমাপনী দিন। আজকে আমাদের মেলার আসলে এখানে প্রযুক্তি নির্ভর কয়েকটা স্টল আছে। স্টলের ভিতর আমার মনে হয় সর্বোচ্চ ভালো যেটা জিরো এনার্জি কুলিং চেম্বার প্রদর্শনী, যেটা বলা হয় গরিবের কোল্ড স্টোরেজ। আসলে কোল্ড স্টোরেজ আমরা জানি যে আলু এবং অন্যান্য ফসলদের রাখা হয়, সেখানে অনেক দীর্ঘদিন থাকে। কিন্তু আপনার এখানে আপনি সবজি চাষ করেছেন, যে কোনো জিনিস যেমন মরিচ হতে পারে, আদামন মরিচ তুলেছেন, বা ফুলকপি 1-20টা তুলেছেন, বা পাতাকপি তুলেছেন, কিছু কলা আপনি সংগ্রহ করেছেন, আপনার হারভেস্ট করেছেন জমি থেকে, অথবা আপনার বেগুন কিছু তুলেছেন, দাম পাচ্ছেন না, বাজারের দাম পাচ্ছেন না, আপনি এই যে সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে কুলিং চেম্বার। কিন্তু আমাদের এক্সপার্ট আছে, আমরা এক্সপার্টকে জিজ্ঞেস করব যে ওনারা কিভাবে এটা তৈরি করেছে এবং আসলে এর খরচ বা কত। আসলে কৃষি বিভাগের তরফ থেকে আমাদের সর্বোচ্চ একটা এখানে একটা প্রযুক্তি নির্ভর একটা প্রাপ্তি, যেটা হচ্ছে দেখেন এখানে আসলে সময় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই আপনার বাঁধাকপি আছে। এই যে বাঁধাকপিটা আপনি এখানে রাখলে 5 থেকে 7 দিন অনায়াসে ভালো করে রাখতে পারবেন, যেখানে কোনো কিছু পছন্দ হবে না এবং একটা ফ্রিজের মতো কাজ করবে। এবং কিভাবে কাজ করে আমরা এখানে এক্সপার্ট আছে আমাদের আনোয়ার হোসেন, ওনাকে জিজ্ঞেস করবো। দেখেন এখানে এটা আছে ফুলকপি আছে। সময় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি আছে, ফুলকপি রাখা হয়েছে এবং এখানে দেখছেন আমাদের লাউ আছে, বেগুন আছে। বেগুন অর্থাৎ আপনি অনায়াসে এখানে যদি 6 ফিট বা 4 ফিট লেন্থ ওয়াইড মাপের একটা আপনি কুলিং চেম্বার করতে পারেন, অনায়াসে আপনার 2 থেকে 3 মণ আপনার যে কোনো জিনিস আপনি পান হতে পারে। দেখা যাচ্ছে 200 মণ পান ভেঙেছেন, হঠাৎ করে আপনার পানের দাম পাচ্ছে না, বাজারে যাওয়ার পর আপনি তো আসলে ফেলে দেওয়ার কোনো উপর দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আপনি এখানে রেখে দেন, 7 দিন পর পানটা বাজারে, ওইভাবেই আপনি বাজারজাত করতে পারবেন। সময় দর্শক আসুন আমরা এখানকার এক্সপার্ট আছে আমাদের স্নেহধন্য ছোটো ভাই আনোয়ার হোসেন, ওনার কাছে জানবো। আনোয়ার, আসলে এইটা আমাদের গ্রামীণ পরিবেশের মাপটা কেমন দৈর্ঘ্যপ্রস্থ? এটা দৈর্ঘ্য লম্বায় 5 ফিট, লম্বায় 6 ফিট, আর হচ্ছে 5 ফিট 5 ফিট বা 4 ফিট। আসলে 5 ফিট বা 4 ফিট করলে এটা কেমন কি খরচ হতে পারে? এটা খরচ হতে পারে 10 থেকে 12,000 টাকা খরচ হতে পারে। 10 থেকে 12,000। আর আমি দেখতে পাচ্ছি এই যে একটা আমাদের পানি আসছে, একটা ট্যাঙ্ক থাকবে বড়, তাই না? একটা বড় ট্যাঙ্ক থাকবে। হ্যাঁ সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পানি কিন্তু পড়তেছে, দেখছেন এই পানিগুলো হস্তান্তর কটন বার দিয়ে তৈরি। এত সুন্দর মোটামুটি একটা স্বল্প খরচে আপনি 10 থেকে 12,000 টাকা এখানে পানি পড়তেছে, দেখছেন পানি এখানে সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যে পানি এখানে পানি যাচ্ছে। এবং পানি সবচেয়ে বড় কথা সারাদিন পানি পড়বে। এখানে একটা বালির চেম্বার আছে, প্রথমটা ইটের চেম্বার, ইটের স্তর, তারপর এটা বালির চেম্বার, দ্বিতীয় তারপর ইটের চেম্বার এবং সোলিং, একেবারে সোলিং। এখানে আপনার সবজিগুলো দেখতে পাচ্ছেন, এই সবজিগুলো অনায়াসে 5 থেকে 7 দিন আপনি রাখতে পারবেন। যেটা পান হতে পারে আপনার যে দেখতে পাচ্ছেন সময় দর্শক, এখানে আপনি টমেটো আপাতত আদামন তুলেছেন, বাজার দাম পাচ্ছেন না, আসলে ফেলে দিয়ে আসতে পারবেন না। তারপর ফুলকপি আছে, বাঁধাকপি আছে। হ্যাঁ এটা হিমাগার বলা হয়, অর্থাৎ গরিবের হিমাগার বা গরিবের কোল্ড স্টোরেজ বলা হয়। এটা কুলিং চেম্বার নাম দেওয়া হয়েছে। আপনার এই যে বেগুনগুলো আছে, আপনার ফুলকপি আছে, আপনার এই যে গাজর দেখতে পাচ্ছেন, ক্যারট গাজর দেখতে পাচ্ছেন, আপনার এই পেঁপে দেখতে পাচ্ছেন। আমাদের বিভিন্ন এই যে এখানে স্টলে মালামাল আছে। সময় দর্শক আসলে আপনি যদি একটা নিম্নবিত্ত পরিবারের মানুষ হন, প্রচুর চাষ করেছেন, অথচ বাড়িতে চাষটা সবজিগুলো 5 থেকে 7 দিন বা কয়েকদিন
রেখে দেওয়ার জন্য, বিশেষ করে গরিবের কোল্ড স্টোরেজ বা হচ্ছে এই যে কুলিং চেম্বার বলা হয়, এটা তৈরি করেন, তাহলে কৃষি বিভাগের সাথে আমাদের সাথে কথা বলবেন, আমরা সেটা তৈরি করে দেব। এবং হচ্ছে এই যে আমাদের এক্সপার্ট আছে আনোয়ার হোসেন, আমাদের স্নেহধন্য ছোট ভাই, ও এইগুলো সম্পর্কে জানেন, আমাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, আসলে যদি গরিবের জন্য উপকার হয়ে থাকে, আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। আসসালামু আলাইকুম।